অনিকেত নিজের ইচ্ছাতেই সমস্ত সম্পত্তির ওপরে নিজের অধিকার ছেড়ে দেয় আর তারপরেই এই বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সূর্য অনিকেতের দিকে না তাকিয়ে শ্যামলীর ওপর ভরসা করে। শ্যামলীকে বারবার করে বলে, তুই পারবি, তুই যদি এই কাজটা করতে না পারিস তাহলে আর কেউ পারবে না। আমি জানি তুই এই কাজটা করতে পারবি। আচ্ছা বাবা, মধু কাকু, তোমরা কিছু বলো। তোমরা যদি এইভাবে চুপ করে থাকো তাহলে কি করে হবে? তখনই দাদুরা বলে, শ্যামলী, তুমি নিজের যোগ্যতা দিয়ে প্রমাণ করে দিয়েছো তুমি দ্য গ্রেট বেঙ্গল ক্যাটাটারের হয়ে কি করতে পারো আর কি পারো না। তাই তোমাকে আমরা অনুরোধ করছি, তুমি দয়া করে এই কোম্পানিতে ভালো করে জোর দাও। তুমি পারবে এই দ্য গ্রেট বেঙ্গল ক্যাটাটারকে আরও সাফল্যের চূড়ায় নিয়ে যেতে। তখন অপরাজিতা বলে, আপনাদের কি হয়েছে বলুন তো? আপনারা একবারও অনির কথা ভাবছেন না। আপনারা শুধু এই মেয়েটার কথা ভেবে যাচ্ছেন। আপনাদের বাড়ির বংশধর সে বাড়ির সমস্ত অধিকার ছেড়ে চলে গেছে আজকের এই দিনটা দেখার জন্য। না না, আমি তো এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। কিছু বলুন কাকিমা, আপনি কিছু বলবেন না? ঠাম্মি তখন বলে, আমি বরাবরই শ্যামলীর পক্ষে। শ্যামলী যেই সিদ্ধান্তটা নেয় সেটা একদম ঠিক সিদ্ধান্তই নেয়। ওর মতন মেয়ের সব কিছু পাওয়ার অধিকার আছে। ও খুব ভালোভাবে সব কিছু দেখাশোনা করে, সৎ মানুষ। আমাদের বিজনেসে ও যদি আরও বেশি করে জয়েন করে তাহলে ভালো কিছুই হবে বৌমা, এটা মেনে নিতে শেখো। তখনই সূর্যর এই কথা শ্যামলী রাখতে পারবে না বলেই জানাতে থাকে। সূর্য তো খুবই ভেঙে পড়ে। রোহিণী, প্রিয়া এগিয়ে এসে শ্যামলীকে বোঝাতে থাকে, শ্যামলী, তুমি যদি বাবার পাশে না দাঁড়াও তাহলে কি করে হবে? তোমার ওপর বাবা ভরসা করেছে। এখন বুঝতে পারছো তো যে মানুষকে ভরসা করাটা এতটা সহজ ব্যাপার নয়। তুমি সেই দিনটা তৈরি করেছো, সেই দিনটা তোমার সামনে এসেছে। একদিন বাবা তোমাকে বাড়ি থেকে বার করে দিয়েছিল আর আজকে সেই বাবা তোমাকে এই কোম্পানির, এই বাড়ির দায়িত্ব দিচ্ছে। তুমি এই কষ্টটা করেছো বলেই আজকের দিনটা দেখতে পাচ্ছ। বাবা কিন্তু নিজের ছেলেকেও বিশ্বাস করছে না যতটা করছে তোমাকে। এরপর শ্যামলী বলে, ঠিক আছে, সবাই যখন এত করে বলছে আমি দায়িত্ব নিলাম। আজকে থেকে এই জোড়া বাড়ির আর আমাদের দ্য গ্রেট বেঙ্গল ক্যাটাটারের সমস্ত দায়িত্ব আমার। শুনে তো অপরাজিতা রেগে যায় আর বলে, জানতাম তো, আসলে তোমার এই আসল রূপটা অবশেষে বেরিয়ে এসেছে। তুমি কি ভেবেছো আমরা তোমাকে চিনতে ভুল করেছি? অসম্ভব। সবাই ঠিক চিনলেও আমি চিনতে পারিনি, এরকমটাই তো সবাই ভেবে এসেছে। এখন সবাই ভাবুক আমি ঠিক চিনেছি। ও যে লোভী, স্বার্থপর, সেটা আবারও প্রমাণ হয়ে গেল। শ্যামলী তখন বলে, দয়া করে এসব কথা বলবেন না ম্যাডাম, আমি এগুলো কিছুই করিনি। বাবা নিজের ইচ্ছে থেকে, ভরসা থেকে আমাকে এই জিনিসগুলো দিচ্ছে। আমি কিন্তু চাইনি, কথাটা মনে রাখবেন। শ্যামলী নিজের ঘরে গিয়ে খুব ভেঙে পড়েছে। মন্দার শ্যামলীকে বোঝাতে থাকে, পুরুষ মানুষ তো একটু রাগ অভিমান হবেই। তুই একটু ভালো করে কথা বললেই দেখবি আবারও সব ঠিক হয়ে গেছে। তুই শুধু এগিয়ে আয় শ্যামলী, তাহলেই সম্ভব। রোহিণী কথাটা শুনে রেগে গিয়ে বলে, কেন? পুরুষ মানুষ বলেই কি সমস্ত অধিকার আছে আর মেয়েদের কোনো অধিকার নেই? এই শোন, তুই যদি আমার সাথে ভবিষ্যতে কখনো এরকম করার চিন্তা ভাবনাও মাথায় আনিস তাহলে কিন্তু আমি তোকে ছেড়ে কথা বলবো না। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে। এরপরে প্রিয়া বলে, একদম ঠিক কথা বলেছিস। আমিও বলছি ছেলেরা বড্ড বেশি বুঝে গেছে। প্রতিম তখন বলে, এই পুচকে মেয়েটা, আবার বড় বড় কথা বলছিস? নাক টিপলে এখনও দুধ পড়ে? হ্যাঁ? তখনই প্রিয়া বলে, এই শোন, আমি ঠিক কথাই বলেছি। চারজনের মধ্যে বীভৎস ঝামেলা লেগে যায়। অন্যদিকে অনিকেত নিজের জামাকাপড়গুলো ভাঁজ করতে থাকে। তখনই অহনা এসে বলে, অনিকেত, কি হয়েছে বলো তো? তোমাকে খুব মন মরা লাগছে। কি হয়েছে আমাকে বলো, না হলে বুঝবো কি করে? অনিকেত তখন বলে, কি হয়েছে সেটা তোমাকে বুঝতে হবে না অহনা, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। তার মধ্যেই ফোন করছে অপরাজিতা আর বলে, অনি তোর সাথে আমার অনেক কথা আছে। তুই কেন বুঝতে পারছিস না? এই বাড়িতে ফিরে আয়, এই বাড়ি থেকে তুই কোথাও যাস না। অনি তখন বলে, না মামুনি, সেটা সম্ভব নয়। ওই বাড়ির অধিকার আমার চাই না। বাবা আমাকে ত্যায্যপুত্র করেছে, সেটা শুনে আমি খুব খুশি হয়েছি। আর তার মধ্যেই অপরাজিতা বলে, তুই এটা কেন বুঝতে পারছিস না?
যে শ্যামলী ঠগ একজন জোচ্চোর মেয়ে, এরপর তো ও আমাদের কোম্পানিটা লুটে নেবে, তখন কি হবে? অনিকেত বলে, মামুনি, তোমার সব কথা মানলেও এটা মানতে পারবো না যে শ্যামলী ঠগ জোচ্চোর। উনি ঠগ জোচ্চোর নয় মামুনি, উনি একজন সৎ মানুষ। শ্যামলীর সাথে আমার অশান্তিটা হয়েছে অন্য কারণে, আর আমি সেই ব্যাপারটা নিয়ে আর আলোচনা করতে চাই না। কিন্তু শ্যামলী যে ঠগ জোচ্চোর মানুষকে ঠকায় সেটা কখনো বলবো না, সেটা হবে না বলাটা, কারণ শ্যামলী সত্যিই একজন সৎ মানুষ। এরপরেই ফোনটা কেটে দেয় অনিকেত। তার মধ্যেই সূর্য লিগ্যালভাবে সব কিছু করবে বলে কোর্টে যাচ্ছে সমস্ত কাগজ বার করতে। এর মধ্যেই অপরাজিতা বলে, তোমরা ভুল করছো, তোমরা আমার কথা না শুনে মারাত্মক ভুল করছো। ঠাম্মি তখন বলে, কোনো ভুল হচ্ছে না বৌমা, কোনো ভুল যে হচ্ছে না সেটা তুমি সময়ের সাথে সাথে বুঝতে পারবে, শুধু একটু অপেক্ষা করো, কারণ আর বেশি দেরি নেই, এবারে সমস্তটা জানা যাবে। অনি দাদুভাই যেই ভুলটা করেছে সেটা তুমি বুঝতে পারবে। অহনা বলে যেই মেয়েটার সাথে ও থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে, সেই মেয়েটা যে কতটা ঠক জোচ্চোর এরপর সেটা সামনে আসবে, মিলিয়ে নিও আমার কথাটা। অহনা তখন বলে, তুমি নিজের অধিকার ছেড়ে চলে আসলে কেন? তাহলে তো সব কিছু এরপর শ্যামলী পেয়ে যাবে। আচ্ছা অনিকেত, তুমি এই কথাটা কেন বুঝতে পারছো না যে ওই কোম্পানিটা তোমার, ওই বাড়িটা তোমার, ওই অধিকারটা ছেড়ে দিয়ে তুমি বোকামো করেছো? অনিকেত তখন বলে, প্লিজ অহনা, আমি কি করেছি আর কি করিনি সেটা আমি তোমার থেকে শুনবো না। আমার যেটা মনে হয়েছে আমি সেটাই করেছি, আর আমি সেটাই করতে ভালোবাসি যেটা আমার মনে হয়, তাই তুমি আমাকে একদম এসব ব্যাপারের মধ্যে রাখবে না। অহনা মনে মনে ভাবলাম অনিকেতকে বিয়ে করে সুখে শান্তিতে থাকবো, আর এদিকে অহনা এটাও বুঝে গেছে যে অনিকেত সব কিছু ছেড়ে ছুড়ে চলে এসেছে। এখন অনিকেতের কাছে আর সেরকম টাকা পয়সা বলতে কিছুই নেই। শ্যামলী প্রতিমের কাছ থেকে একটা সিম নিয়ে ফোন করেছে অনিকেতকে। আসলে অনিকেত তো কোনোভাবেই শ্যামলীর ফোন ধরছিল না। অনিকেত এরপর আননোন নাম্বার দেখে ফোনটা ধরে আর বলে, কে বলছেন? শ্যামলী তখন বলে, আমি বলছি। আচ্ছা স্যার, আপনি আমার ফোনটা তো ধরতেন না, তাই আমি নতুন নাম্বার নিয়ে ফোন করলাম। স্যার, আপনার সাথে আমার কিছু কথা আছে, যে এই কথাগুলো না বললেই নয়। শেষবারের মতন অনুরোধ করছি, একটা বার আপনি আসবেন, তাহলে খুবই ভালো হতো। অনিকেত দেখা করতে চাই না, কিন্তু শ্যামলী বলে, স্যার একটা বার, শেষবারের মতন। অনিকেত বলে, কোথায় যেতে হবে? শ্যামলী তখন বলে, ওই যে রেস্টুরেন্টটা আছে না, ক্যাফেটা, সান অ্যান্ড মুন, ওখানে। তখন অনিকেত বলে, ঠিক আছে, আমি পৌঁছে যাব। এরপর ফোনটা কেটে দেয় শ্যামলী। খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে, স্যার, আমি তো আপনার ভালো করতে চেয়েছিলাম, কিন্তু আপনি সেটা বুঝলেন না।